বর্তমানে আমি থাকি বারাসাতে। আর বারাসাতের কালী পুজোর সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নেই। তাই একদিন আগে ট্রিপ থেকে বাড়ি ফিরেই চলে গেলাম কালী পুজোর জন্য ডেকোরেশন কেনার জন্য। এবার আর বাড়িতে বানানোর সময় ছিল না, কারণ জাস্ট একদিন আগেই ফিরেছি, তাই দোকান থেকে বেশ কিছু প্রদীপ নিয়ে চলে এলাম ঘর ডেকোরেট করব বলে। বাট আমার এই একদিনের ভেতরে এত প্রদীপ ডেকোরেশন করার ডিসিশনটা যে ভুল ছিল, সেটা আমি পরে বুঝতে পেরেছি। যাই হোক, প্রদীপের সাথে সাথে বেশ কিছু কিউট মোমবাতি দেখেছিলাম দোকানে, তাই সেগুলোও নিয়ে এসেছিলাম স্পেশালি তুলসী তলায় দেওয়ার জন্য। তারপরে শুরু হলো ডেকোরেশনের কাজ। বেসিক্যালি আমি যে হ্যান্ডমেড জিনিসগুলো বানাই প্রত্যেক বছর দিওয়ালির আগে, সেই জিনিসগুলো এবছর বানানোর একদম সময় পাইনি, তাই এই ছোট্ট একটু প্রচেষ্টা। তাই বসে বসে প্রদীপগুলোকে রং করতে স্টার্ট করলাম। ডেকোরেশনের জন্য ফ্লাওয়ার আনলাম বাজার থেকে, সেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই সমস্ত কাজবাজ করার পরে আলটিমেটলি ঘন্টা দুয়েক পর সব প্রদীপ রং করা আমার শেষ হলো। না, সবে প্রাইমার লাগানো হয়েছে, এখনও ডেকোরেশনের কাজ অনেক বাকি। ভিডিও করার একদম সময় ছিল না আজকে, আর তাই জন্য খুব ছোট ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম এই বছরের আমার দিওয়ালি ডেকোরেশনটা। তারপরে সন্ধেবেলায় একদম রেডি হয়ে সলতে ভিজিয়ে তেলে একদম রেডি করে ফেললাম প্রদীপগুলো জ্বালানোর জন্য। শুধু প্রদীপ জ্বালালেই তো হবে না, একদম ঘরের সামনেই বসালাম সুন্দর একটা আলপনা। আর এবার বানিয়েছিলাম ফুল আর প্রদীপ দিয়ে, যেটা ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিলো, আর বেশি সময়ও হাতে ছিল না সেই জন্য। তো এই ব্লগগুলো অনেক দেরি করে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে এডিট করার মতন সময়ই আমার কাছে ছিল না সেই সময়। জাস্ট একদিন আগে ট্রিপ থেকে ফিরলে যা হয়, এক গাদা জিনিসপত্র ছিল, তাই ছোট্টখাটো এই ডেকোরেশনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কেমন লাগলো। এবারে ডেকোরেশনটা একদম সিম্পল করেছি। আর আগের বছরে যদি কেউ আমার ডেকোরেশনগুলো দেখতে চাও তাহলে দেখতে পারো, আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে রাখবো। আর কেমন লাগলো এবারে ডেকোরেশনটা সেটাও জানিও। তোমাদের সকলকে জানাই একটু দেরি হলেও শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আই গেস তোমাদেরও দীপাবলি খুব ভালো কেটেছে। আর বারাসাতের কালী পুজো এবছরও দেখেছি, তবে খুব অল্প। দেখাবো সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।